আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 43 তথা পিভট টেবিল অপশনসের ডিসপ্লে ট্যাবের সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করলাম। তো গত টিউটোরিয়ালে আমি পিভট টেবিল দেখিয়েছিলাম। তো সেই পিভট টেবিলে আমরা ক্লিক করে উপরে দেখেন রয়েছে পিভট টেবিল টুলসের আন্ডারে থাকা দুটি ট্যাব চলে এসেছে, অপশনস এবং ডিজাইন। আমরা যদি এই অপশনসে যদি ক্লিক করি এবং এখানে এই অপশনসে ক্লিক করলে পিভট টেবিল অপশনস ডায়লগ বক্স আসবে। সেখানে এই ডিসপ্লেতে যদি আমরা ক্লিক করি, ডিসপ্লের এই ট্যাবের আন্ডারে থাকা সকল বিষয় আজকে আমি আলোচনা করব। তো প্রথম যে বিষয়টি এখানে লেখা রয়েছে ডিসপ্লের আন্ডারে, শো এক্সপ্যান্ড অর কলাপস বাটন। অর্থাৎ আমাদের এই পিভট টেবিলে এই যে রেডিও, টিভি, ভিসিআর যে আইটেমগুলি রয়েছে, এই আইটেমের পাশে একটি বাটন ওপেন হবে। তো আমরা এটিকে ক্যান্সেল করে দিলাম। দিয়ে এটিকে বোঝার জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। সাপোজ এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে এটিকে বোঝানোর জন্য আমরা এখান থেকে একটু মার্কিং করে দিই। এই যে এখানে রেডিওর এখানে একটি আইকন বা একটি বাটন আসবে, টিভির এখানে একটি বাটন এবং ভিসিআরের এখানে একটি বাটন শো হবে। এখন আমি এটাকে মিনিমাইজ করলাম। করে আমরা যদি এই অপশনসে যদি ক্লিক করি, ক্লিক করে ডিসপ্লের আন্ডারে আমরা যদি এখন এই শো এক্সপ্যান্ড অর কলাপস বাটন এখানে যদি আমরা টিক দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটি বাটন শো করতেছে রেডিওর পাশে, টিভির পাশে এবং ভিসিআরের পাশে। আমরা যদি এই মাইনাস এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি কোলাপস হয়ে যাবে এবং শুধুমাত্র টোটাল এই তথ্যটি থাকবে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন শুধুমাত্র রেডিওর যে টোটাল সেটি আছে। আবার এখানে ক্লিক করলে শুধু এটি আছে। আবার ভিসিআরে ক্লিক করলে শুধু এটি আছে। আবার এটিকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই তাহলে এক্সপ্যান্ড এন্টায়ার ফিল্ড এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আবার এটি এক্সপ্যান্ড হয়ে যাবে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। তো আমরা যদি এই স্ক্রিনশটের এই মিনিমাইজ বাটনে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু পূর্বে কোনো বাটন ছিল না, সেটি আমরা এখন দেখলাম। আমি এটিকে আউট করে দিলাম। তো এরপরের বিষয়টি হলো ডিসপ্লের আন্ডারে থাকা দেখেন শো কনটেক্সচুয়াল টুল টিপস। এটি হলো আমাদের এই যে সেল ভ্যালুতে সেলের যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুর উপর যদি আমরা কার্সর নেই তাহলে দেখেন এখানে কিন্তু লেখা শো করবে। তো আমাদের এখানে লেখা শো করতেছে না। তো শো করানোর জন্য অপশনসের এখানে যদি ক্লিক করে ডিসপ্লের এখানে ক্লিক করে শো কনটেক্সচুয়াল টুল টিপস এখানে যদি ক্লিক করি, চেক বক্সে টিক দিয়ে যদি ওকে করে দেই, এখন যদি আমরা এখানে যদি কার্সর নেই দেখেন লেখা আসবে মালেক সেলসম্যান রো মালেক, মালেকের তথ্য দেখাচ্ছে। আবার যদি 50,000 এখানে উপরে যদি সেল কার্সর নেই তাহলে দেখাচ্ছে 50,000 মালেকের 50,000 রেডিও ফেব্রুয়ারি, মালেকের 50,000 টাকা, এটা ফেব্রুয়ারি মাসের রেডিওর তথ্য দেখাচ্ছে। এভাবে করে আমাদেরকে দেখাবে। তো এরপরের বিষয়টি হলো লেখা আছে ডিসপ্লে ফিল্ড ক্যাপশনস অ্যান্ড ফিল্টার ড্রপডাউনস। অর্থাৎ আমাদের এখানে দেখেন এই সাম অফ সেলস টাকা এর পাশে কিন্তু একটি ক্যাপশন এবং একটি ড্রপডাউন লিস্ট আসবে, যেটি কিন্তু এখন এখানে নেই। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিলাম। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। তারপরে এখান থেকে একটু চিহ্ন দিয়ে দেখায়, যেমন আমাদের এখানে একটি ফিল্ড ক্যাপশন আসবে এবং এখানে রো লেভেলের এখানেও একটি আসবে। এটি হলো কলাম লেভেলের, এটি হলো রো লেভেলের। এটিকে আমরা মিনিমাইজ করলাম।
এখন যদি আমরা এই অপশনসের এখানে ক্লিক করে ডিসপ্লের এখান থেকে যদি আমরা ডিসপ্লে ফিল ক্যাপশন অ্যান্ড ফিল্টার ড্রপ ডাউনসের এখানে চেক বক্সে টিক দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন এখানে আমাদের এই সাম অফ সেলস টাকার পাশে আইটেম ক্যাপশন এবং ড্রপ ডাউন, মান্থ ক্যাপশন এবং ড্রপ ডাউন, এবং তার নিচে দেখেন মালিক রতন স্বপনের উপরে একটি সেলসম্যান ক্যাপশন এবং একটি ড্রপ ডাউন লিস্ট এসেছে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। এখন এর পরের বিষয়টি হলো ডিসপ্লের এখান থেকে যদি আমরা ক্লিক করি, তারপরেরটি হলো ক্লাসিক পিভট টেবিল লেআউট। অর্থাৎ আমাদের এই যে পিভট টেবিলটি রয়েছে, এই পিভট টেবিলে কিন্তু লেআউট আছে। আমরা যদি এখন কিন্তু এখানে লেআউটটি দেখা যাচ্ছে না, আমরা যদি এই বক্সে যদি টিক দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন ব্লু কালারের একটি কিন্তু লেআউট এসেছে। এখন যদি আমরা আবার এখান থেকে ডিসপ্লের এখানে ক্লিক করে যদি আমরা চেক বক্সে আনচেক করে দিয়ে যদি ওকে করি, তাহলে কিন্তু এই লেআউটটি আবার উঠে গেছে। তো আমরা অপশনসের এখানে ক্লিক করে ডিসপ্লের এখান থেকে এর পরের বিষয়টি হলো লেখা আছে ফিল লিস্ট। আমাদের এখানে দেখেন পিভট টেবিল ফিল লিস্ট, এখানে কয়েকটি ফিল্ড রয়েছে। তো আমরা যখন প্রথম যখন আমরা শিট 1 আমরা যেভাবে সাজিয়ে নিয়েছি, যেমন সেলসম্যান, আইটেম, সেলস টাকা, ডিস্ট্রিক্ট, মান্থ, ডেট, আমাদের শিট 2 পিভট টেবিলও কিন্তু অটোমেটিক সেভাবে এসেছে। তো আমরা যদি এটাকে যদি ডিসপ্লের এখানে ক্লিক করে যদি শর্ট A to Z করে যদি ওকে করে দেই, তাহলে অ্যালফাবেটিক্যালি A থেকে Z পর্যন্ত এই নিয়মে সাজিয়ে দিবে। যদি আমরা এখানে ওকে করে দিই, তাহলে দেখেন এভাবে করে কিন্তু সাজিয়ে দিয়েছে। আবার আমরা যদি না চাই, তাহলে এখান থেকে ডিসপ্লের এখান থেকে ক্লিক করে শর্ট ইন ডাটা সোর্স অর্ডার করে আমরা যদি ওকে করে দেই, তাহলে আবার প্রথমে যেভাবে ছিল সেভাবে করে কিন্তু দেখাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।